ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রওনা দিলেন মুখের ভিতরে মাস্ক পরে, মুখের ভিতরে মাস্ক লাগিয়ে, মাথায় এলোমেলোভাবে পাগড়ি পরিধান করে, জামাটামা সব উল্টাপাল্টা ব্যবহার করে, যাতে না চিনতে পারে মানুষ। উনি চলে গেলেন একটা এরিয়ায়, গিয়ে পাহাড়ের পাদদেশে গিয়ে উনি একটা যুবকের সাথে সাক্ষাৎ হয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, দেখি তো এই যুবকের ঈমানটা কী রকম, একটু পরীক্ষা করতে চায়, কারণ সে আমার এরিয়ায় 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট ওমর। ওমর বলছেন, আমার এরিয়ায় রাখালের ঈমান কেমন এটা আমাকে একটু যাচাই করতে হবে। রাখালের ঈমান কি এরকম একটু যাচাই করি। ওমর নিজে ছদ্মবেশে চলে গেলেন রাখালের কাছে, সালাম বিনিময় হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার নাম কি? মাহাজা। কোনো বর্ণনা এসেছে মাহাজা, বিদায়া ওয়ান নেহায়া কিতাবে এসেছে মাহাজা বলে নাম, বা অন্য নামও তার থাকতে পারে। অবশ্যই অনেক খোঁজাখুঁজি করার পরও তার নামটা সঠিকভাবে খুঁজে পাওয়া যায় না। এতটুকুই লেখা থাকে, ওমরের কৃত গোলাম, সে ছাগলের একজন রাখাল ছিল। যদিও রাখাল, কিন্তু সম্মানিত রাখাল। লক্ষ কোটি মানুষের চাইতেও তার সম্মান বেশি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ওমর চলে গেলেন তার সামনে, সালাম দিলেন, সালাম বিনিময় হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন, আর ওই যুবক তিনিও বসা। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ছাগলগুলো কার? যুবক বলে, এইগুলো আমার মনিবের, এইগুলো আমার মালিকের। কতদিন পর্যন্ত কাজ করো? একের পর এক খবর নিচ্ছেন ওমর। ওমর এইবার বলছেন, তোমারে আমি একটা অফার দিব। জোরে বলেন, কয়টা? একটা। তোমারে একটা অফার দিব, মানবা? কয়, কি অফার কোন? এইবার ওমর কয়, শোনো, তুমি গরিব মানুষ, তোমার এই জায়গায় 100টা ছাগল আছে। 100টা ছাগলের ভিতরে তুমি অন্তত 10টা ছাগল আমারে দিয়া দাও। কয়টা? সবাই বলেন, কয়টা? 10টা। কয়, হাই হাই, 10টা ছাগল নিলে তো আমার মালিকের কাছে যেতে হবে। কয়, না, তোমার মালিক রে এটা আমি বলবো না, তুমি এখান থেকে 10টা ছাগল দিয়ে দিবা, আর 10টা ছাগলের যে টাকা ওইটা আমি তোমারে দিয়ে দিব। ওমর পরীক্ষা করছে তার ঈমান, রাখালের ঈমান। কি রকম ঈমান, অবাক হয়ে যাবে। তুমি 10টা ছাগল আমারে দিবা, আর 10টা ছাগলের টাকা আমি তোমারে দিয়ে দিব। তুমি এটা নিজের পকেটে ভরে নিবা, তোমার মালিকরে জানাইবা না। আর তোমার মালিকরে বলবা, শিয়াল বা নেকড়ে 10টা ছাগল খেয়ে ফেলেছে, 100-200 ছাগলের ভিতরে 10টা খাইতেই পারে। বাস পুরা অঙ্কের টাকাটা তুমি পকেটে হজম করতে পারবা। রাখাল বলছেন, হায় হায়, আমি জীবনে কোনোদিন আমি আমার মালিকরে ঠকাইতে পারবো না। জীবনে কোনোদিন আমি আমার মালিকরে কোনোদিন ঠকাই নাই, মিথ্যা কথা বলতে পারবো না। যান, আপনি চলে যান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি তোমার মালিকরে কোনোদিন বলবো না। এইবার রাখাল বলে, আপনি না হয় আমার মালিকরে বলবেন না, আমার মালিক না হয় জানবে না, কিন্তু আরশে আজিম থেকে যে একটা মালিক আমার দিকে তাকিয়ে আছে, ওই মালিকের চোখ তো কেউ বন্ধ করতে পারবে না। সুবহানাল্লাহ বলে, পারবে না ওই মালিকের চোখ বন্ধ করতে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খুশি হয়ে গেলেন। লম্বা ঘটনা। ওমর খুশি হলেন, দৌড় দিয়ে ওমর চলে যাচ্ছেন। একটু পরে আবার ফিরে আসলেন। আবার ফিরে এসে বললেন, কি দেওয়া যায় না? তুমি কি আমার অফারে রাজি হও না? এইবার রাখাল গরম হয়ে বলছেন, আমার সামনে থেকে আপনি সরে যান। আপনাকে দেখে মনে হয় ভালো মানুষ, কিন্তু আপনার ভিতরটা শয়তানের থেকেও খারাপ। আপনারা দেখে মনে হয় অনেক ভালো, কিন্তু ভেতরটা একেবারেই খারাপ। দূর হয়ে যান আমার সামনে থেকে। চলে যাচ্ছেন ওমর। এইবার পিছন দিক থেকে গোলামটা ডাক দিয়ে বলছে, এদিকে আসেন। ওমর আসলেন। ওমর মনে করেছে মনে হয় রাজি হয়েছে, কিন্তু যখন ওমর সামনে আসলেন, রাখাল ওমররে চিনে না। রাখাল বলছে, শোনেন, আমি 12.5 লক্ষ বর্গ মাইলের ভিতরে আমি একজন গোলাম, কিন্তু আমাদের একটা প্রেসিডেন্ট আছে, নামটা হলো ওমর। নাম হলেন ওমর। আপনার মতো খারাপ মানুষদেরকে শায়েস্তা করার জন্যে আমার হাতে যদি সময় থাকতো, আমি আমার প্রধানমন্ত্রী ওমরের দরবারে আপনারে নিয়ে যাইতাম। ওমরের দরবারে নিয়ে আপনারে উচ্চ থেকে সাইজ করে নিতাম, কারণ আপনি ভালো মানুষ, কিন্তু ভিতরটা খারাপ। আপনি মানুষদের ইমানগুলোরে নষ্ট করবেন। শোনেন, আমার কাছে যা বলেছেন, কোন রাখালের কাছে এইরকম অফার দিয়ে কোন রাখালের ইমান নষ্ট কইরেন না, আল্লাহর দোহাই। আর আমার হাতে যদি সময় থাকতো, আপনাকে রশি দিয়ে বাঁধা ওমরের দরবারে নিয়ে যেতাম। আল্লাহু আকবার।
ওমর খুশি হয়ে গেলেন, চলে গেলেন ওমর তার মালিকের বাড়ি। তার মালিকের বাড়িতে গিয়ে তার মালিকের কাছে বললেন, আনা ওমর, মানে আমি ওমর এসেছি। ওমর মালিক তো অবাক, হাই হাই ওমর, আপনি এই জায়গায় কেন? ওমর বলছে, তোমার গোলাম রে আমার বেশি বড় পছন্দ হয়েছে, তোমার গোলামকে আমি ক্রয় করে নিয়ে যেতে চাই, তোমার গোলাম রে ক্রয় করতে চাই। রাখালের মালিক কেঁদে দিলেন আর বললেন, এমন কালো গোলামের জন্য ওমর আপনি পাগল হলেন কেন? ওমর বললেন, তার চেহারা যদিও কালো হতে পারে, কিন্তু তার যে তাকওয়া এবং যার আল্লাহর প্রতি ভয় দেখেছি, সাধারণ মানুষের এত ভয়ও কখনো থাকে না। সুবহানাল্লাহ। আমি একটা কারণে তাকে ক্রয় করতে চাই। জোরে বলেন কয়টা? আর জোরে বলেন কয়টা? কিয়ামতের দিন যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যদি সমস্ত আমলগুলো বরবাদ করে দেওয়া হয়, সেই দিন আমি আল্লাহর দরবারে দাঁড়িয়ে বলবো, আল্লাহ, তোমার একজন তাকওয়াবান গোলামকে আমি ক্রয় করে আজাদ করে দিয়েছিলাম, ওই তাকওয়াবান গোলামের ওসিলায় আল্লাহ তুমি এই ওমররে মাফ করে দাও। খলিল অর্থ এমন বন্ধু, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে খুশি করার জন্য সব কাজগুলো করবে। ওই আল্লাহকে খুশি করার জন্য নিজের ছেলে ইসমাইল এবং নিজের বিবি হাজেরা দুইজনকে মরুভূমির ভিতরে রেখে আসলেন। কারে খুশি করার জন্য বলেন? আল্লাহ বললেন, ইব্রাহিম, এখন তোমার ইসমাইল রে আমার পদতলিতে কোরবান করে দাও, আমার জন্য তোমার ইসমাইল রে কোরবান করো। আচ্ছা, আপনার ছেলেরা যদি বলে আল্লাহ যে তুমি জবাই করো, পারবেন করতে? পারবেন না? হ্যাঁ, হাই হাই, এখানে দেখা যায় সব ইব্রাহিম আলাইহিস সালাম বসা। পারবেন? দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম রে বললেন, ইব্রাহিম, ও ইব্রাহিম, যাও তোমার কলিজার সন্তান ইসমাইল রে আমার রাস্তায় জবাহ করো। ইব্রাহিম আলাইহিস সালাম এক বিন্দু পরিমাণ দেরি করেন নাই। সুবহানাল্লাহ বলেন। উনি ছিলেন দাওয়াতি কাজে, ওখান থেকে উনি মক্কায় আসতে কয়েকদিন দেরি হয়েছে। কয়েকদিন দেরি হয়েছে, আর উনি দেখেন যে আল্লাহ এখনো কোনো ওহীও পাঠায় না, এখনো কোনো আওয়াজও দেয় না। ইব্রাহিম আলাইহিস সালাম সেজদায় পড়ে ওই রবের কাছে বললেন, ও রব, আপনি মনে করেছেন মনে হয় আপনার চাইতে আমি ইসমাইল রে বেশি ভালোবাসি, এই জন্য আপনি আমার সাথে কোনো ওহী বা আমার সাথে কোনো কথা বলেন না। রব্বে কারীম, আপনি জেনে রাখেন, এইরকম একটা ইব্রাহিম নয়, এইরকম একটা ইসমাইল নয়, এইরকম 1000 ইসমাইল যদি আমি ইব্রাহিমের ঘরে থাকতো, আপনারে খুশি করার জন্য সবার গলায় ছুরি চালাইয়া দিতা। আমি আপনারে বেশি ভালোবাসি, আমি আপনার প্রেমের পাগল ইয়া রব। ইসমাইলের জবাহ করতে আমার বিন্দু পরিমাণ কলিজাটা কাঁপবে না। সুবহানাল্লাহ বলেন। চলে গেলেন, ইসমাইল আলাইহিস সালাম রে ধরলেন, বললেন, বাবা, আমি এসেছি তোমাকে জবাহ করার জন্যে, কারণ এই আদেশটা পৃথিবীর কারো নয়, আদেশটা কার? এই কথাটা শুনে ইসমাইল আলাইহিস সালাম মারছে একটা দৌড়, তাই না? দৌড় দিছে, পলায় গেছে। আমরা হলে কি করতাম? কি করতাম? যেদিকে চোখ যায় ওই দিকে যাইতাম, জীবনে বাড়ি তো আসতাম না। বাড়িতে আসলেই তো গলায় ছুরি চালাবে, জীবন শেষ। হাই হাই, ঢাকা যায় কাজ করে খাবো, বাড়িতে যাব না জীবনে। কিন্তু ইসমাইল আলাইহিস সালাম বাপ কা বেটা, সিপাহি কা ঘোড়া কুছ না হতো, থোড়া থোড়া বাপ যেই রকম, ছেলেও সেই রকম। ইব্রাহিম আলাইহিস সালাম যেই রকম, ইসমাইল আলাইহিস সালামও সেই রকম। ইসমাইল বললেন, বাবা, কোনো টেনশন ফিল করেন না, আমাকে সবরকারীদের কাতারে পেয়ে যাবে। আরে আপনি আমারে জবাহ করবেন, অসুবিধা নাই, নিয়ে চলেন। লম্বা ঘটনা। নিয়ে গেলেন, জবাহ করার জন্য প্রস্তুতি নিলেন। ইসমাইল আলাইহিস সালাম বললেন, বাবা, আমার হাত আর পা দুইটা বেঁধে দেন, আমার দুইটা হাত বাঁধেন, আমার দুইটা পা বাঁধেন। ও বাবা, আপনি আমার যে রক্ত মাখা জামাটা থাকবে, ওই জামাটা আমার মায়ের কাছে দিয়ে দিন, কারণ আমার মাকে মা বলে ডাকার মতো এই দুনিয়ায় আর কোনো ইসমাইল নাই। একমাত্র সন্তান ছিলাম আমি ইসমাইল। কলিজাটা ফেটে যাচ্ছে ইব্রাহিমের। ইসমাইল আলাইহিস সালাম তিনি বললেন, হাত বাঁধেন, পা বাঁধেন, হাতের ভিতরে রশি, পায়ের ভিতরে রশি। হাত এবং পা বাঁধার পর শুয়ে দেওয়া হয়েছে অথবা হাঁটু গেড়ে বসানো হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালাবেন। ইসমাইল আলাইহিস সালাম বললেন, বাবা, হাতের রশি পায়ের রশি দুইটা খুলে দেন, রশি বাঁধার কোনো প্রয়োজন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাবা,
একবার বলো বাধার জন্যে, আবার বলো খোলার জন্যে। ইব্রাহিম আলাইহিস সালামের কথা ইসমাইল আলাইহিস সালাম বললেন, বাবা কিয়ামতের ময়দানে যদি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদের সামনে যদি আমারে বলে, ও ইসমাইল তুমি কুরবানি হওয়ার জন্যে রাজি ছিলে না, এই জন্য তোমার বাবা ইব্রাহিম হাতের ভিতরে রশি, পায়ের ভিতরে রশি লাগাইয়া জোর করে বান্দা তোমারে কোরবান দিয়েছে, বাবা গো এমন কথা যেন কিয়ামতের ময়দানে আমি ইসমাইলকে কেউ না বলতে পারে। কোনো বাধার প্রয়োজন নাই, ইসমাইল বিন্দু পরিমাণ নড়াচড়া করবে না। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালালেন, আরশ থেকে খুশি হয়ে গেলেন। তিনি কে? আরশ থেকে দেখলেন ইব্রাহিম আর ইসমাইল, তোদের ভালোবাসা আমার প্রতি অনেক বেশি, যার ইব্রাহিম যার ইসমাইল দুইজনের উপরে আমি খুশি হয়ে গেলাম। ইব্রাহিম রে আর কোনো টেনশন করিস না, এখন একটা দুম্বা পাঠায়া দিলাম বা একটা দুম্বা পাঠালাম, যা এইটা দিয়ে কোরবান কর, আর ইসমাইলকে আমি নবী হিসাবে কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। ওই আল্লাহরে খুশি করার জন্যে খলিল সব কাজ করবে। খলিলের অর্থ হলো আল্লাহরে খুশি করার জন্যে সব আঞ্জাম দেবে। আর ইব্রাহিম মানে ইব্রাহিম খলিলুল্লাহ, এই উপাধি হলো ইব্রাহিমের। আর হাবিবুল্লাহ এইটার উপাধি হলো আল্লাহ খুশি করার জন্য রসুল যা চাই সেইটা দান করে দিবেন। তিনি কে? দেখেন রাসূল মক্কা থেকে মদিনাতে চলে আসলেন। যেই দিন আসলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবী আপনি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েন, আপনি আর কাবার দিকে ফিরে নামাজ পড়তে পারবেন না। কারণ যেই কাবা ঘরের ভিতরে 60টিরও বেশি মূর্তি রাখা, ওই কাবা ঘরে আপনাকে থাকতে দিল না। কাবার দিকে ফিরে আর নামাজ পড়ার কোনো প্রয়োজন নাই, আপনি বাইতুল মুকাদ্দাসের থেকে ফিরে নামাজ পড়েন। কিন্তু রাসূলের কলিজার ভিতরে কাবার ভালোবাসা বেশি না কম? আর জোরে বলেন, বেশি না কম? রাসূল বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েন, হুকুম দিলেন কে? কিন্তু আমার রাসূল বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ে, ভালো কথা, কিন্তু কাবার ভালোবাসা কলিজায় বেশি না কম? বেশি। রাসূল কাবার দিকে ফিরে নামাজ পড়বেন, কিন্তু আল্লাহ কোনো আদেশ দেয় নাই। একদিন পড়লেন, 2 দিন পড়লেন, 3 দিন পড়লেন, 1 মাস পড়লেন, 2 মাস পড়লেন, 3 মাস পড়লেন, 4 মাস পড়লেন, পড়তেই রইলেন। তিনি পড়তে পড়তে 6 মাস পড়ছেন। হঠাৎ করে একদিন জোহরের 2 রাকাত নামাজ পড়ছে, 4 রাকাতে 2 রাকাতের সময় চিন্তা করছে, হাইরে একটা যদি আয়াত আসতো আমার কাছে, এমন একটা আয়াত যে নবী আপনি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তে হবে না, আপনি কাবার দিকে ফিরে নামাজ পড়েন, এমন আয়াত যদি আসতো আমার কলিজাটা ঠান্ডা হয়ে যেত। এমন আয়াত যদি আসতো আমার কলিজা ঠান্ডা হতো। এমন আয়াত যদি আমার কাছে আসতো আমি খুশি হয়ে যেতাম। হাত তুলেন নাই, দোয়া করেন নাই, তিনি বলেন নাই, কিন্তু আরশ থেকে বুঝতে পেরেছেন একজন, তিনি কে? ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। অন্তরের খবর পৃথিবীর কেউ জানে না, অন্তরের খবর একজনা বোঝেন, তিনি কে? আপনার অন্তরে কি হয় ওইটার খবর রাখেন কে? আমার অন্তরে কি চিন্তা এইটার খবর একজনা জানেন, তিনি কে? আল্লাহ। রাসূল 2 রাকাত নামাজ শেষ, জোহর নামাজের বাকি 2 রাকাত নামাজের এই চিন্তা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। নবী গো বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আর পড়তে হবে না, আজ থেকে কাবার দিকে ফিরেই নামাজ পড়া শুরু করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য হাবিবুল্লাহ অর্থ এমন বন্ধু যে রাসূলকে খুশি করার জন্যে একজনা সব সময় কাজ করেন, তিনি কে? আল্লাহ। হাতিমে কাবার সাথে ডালান দিয়ে বসা ৭০,০০০ উম্মাত সবাইরে মাফ করেছে, বিনা হিসাবে মাফ করে দেবে, এই ওয়াদা আল্লাহ করলেন নবীর কাছে। কিন্তু নবী বললেন না, আমি এখনো খুশি হই নাই, এখনো হাতিমে কাবার সাথে হেলান দিয়ে বসা। রাসূলকে খুশি করার জন্য জিবরিল আবার পাঠালেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এবার গিয়ে আমার রাসূলকে কও ৭০,০০০ মাফ করে দিয়েছি, খুশি হয় নাই, এবার প্রত্যেক জনের সাথে ওই যে ৭০,০০০ মাফ করেছি, ওই ৭০,০০০-এর প্রতি জনের সাথে আরো ৭০,০০০ আমি মাফ করে দিব।
70,000 প্রথমে, দ্বিতীয়বার 70,000-এর প্রতিদিনের সাথে আরো কত হাজার? কে মাফ করবেন? সবাই বলেন কে? আল্লাহ। আমি মাফ করে দেব, যাও বলে যাও, আমি মাফ করে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো নারাজ, এখনো মনের ভিতরে কোনো শান্তি নাই। এইবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হাবিব টেনশন কইরেন না, নবী গো, কিয়ামতের ময়দানে আপনি যারা হাতটা ধরবেন আমি তার বিষয়ে কোনো জিজ্ঞাসাও করবে না, যারা হাত ধরে টান দিবেন ও বিনা হিসাবে জান্নাতে যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, বেলাল তোমার কাছে আমি একটা পত্র পাঠালাম, বার্তাবাহক পাঠালাম, একটা চিঠি পাঠালাম। ও বেলাল, আজকে দিনের ভিতরে তুমি আমার বেতনটা আমারে দিয়ে দিও। অগ্রিম বেতন, 1 মাসের বেতন পাওয়ার জন্য তোমার কাছে আমি আপত্তি জানালাম। সুবহানাল্লাহ। আমি প্রেসিডেন্ট হয়ে তোমার কাছে আপত্তি জানাইলাম। ও বেলাল, তুমি আমার 1 মাসের বেতন দিও অগ্রিম। অগ্রিম বুঝেন? কারে কয় অগ্রিম? আগাম, মানে আগামী দিয়ে দাও। 1 মাস চাকরি করি নাই, আগেই দিয়ে দাও। 1 মাস এখনো চাকরি করি নাই বেলাল, আগাম 1 মাসের বেতন দিয়ে দাও রে বেলাল, কারণ ওই বেতনের টাকা দিয়ে আমি আমার ছেলে আব্দুল্লাহকে একটা জামা বানায় দিব। রাষ্ট্রীয়ভাবে বেতন দেওয়া ছিল সমস্ত প্রধানমন্ত্রীদের, আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীদেরও বেতন আছে না নাই? আছে, সবার বেতন আছে। ওমরের রাষ্ট্রীয় খাজানা থেকে বেতন ছিল। চিন্তা করলেন বেলাল, 1 মাসের বেতন তুমি আমার কাছে অগ্রিম পাঠিয়ে দাও। 1 মাসের বেতন যদি তুমি আমার কাছে পাঠাও, 1 মাসের বেতন দিয়ে আমি আমার ছেলে আব্দুল্লাহকে একটা জামা বানিয়ে দিব। কিরে ভাই, একটা প্রেসিডেন্ট 1 মাসের বেতন অগ্রিম নিতে হয়? বুঝে থাকলে বলেন এই প্রেসিডেন্টটা কি প্রেসিডেন্ট? আমার দেশের প্রেসিডেন্ট লাগে না, আমার দেশের চেয়ারম্যানের গাড়ি চালাইলে 2-4টা ফ্ল্যাটের মালিক হয়। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? আর ওই দেশের প্রেসিডেন্ট ওমর 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট, তো নিজের ছেলেকে একটা জামা কিনে দিবে, পকেটে টাকা নাই, পকেটে পয়সা নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন দিলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি দেখে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি হাসি দিয়ে চিঠির দিকে তাকিয়ে অপর পৃষ্ঠায় 2টা লাইন লিখে বললেন, ওমরের কাছে চিঠিটা পৌঁছিয়ে দাও। বেলাল টাকা দিলেন না, অর্থমন্ত্রী বেলাল টাকা দিলেন না। তিনি বললেন, ওমরের চিঠি, ওমর চেয়েছে আগাম 1 মাসের বেতন অগ্রিম, আমি 1 মাসের বেতন অগ্রিম দিলাম না। আমি 2টা লাইন বেলালের আমি 2টা লাইন বেলাল ওমরের চিঠির অপর পৃষ্ঠায় বেলাল 2টা লাইন লিখে দিলাম। এই 2টা লাইনের উত্তর যদি ওমর দিতে পারে, আমি বেলাল নিজ হাতে ওমরের 1 মাসের আগাম বেতন পাঠিয়ে দিব। কয়টা লাইন? সবাই বলেন কয়টা? 2টা। এই 2টা লাইন লিখে দিলাম। এই ওমর যদি এই 2 লাইনের নিচে যদি স্বাক্ষর দিতে পারে, এই 2 লাইনের লেখা যদি ওমর পড়ে আমার কাছে ওয়াদা দিতে পারে, তাহলে আমি বেলাল নিজে গিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে 1 মাসের বেতন আমি বেলাল নিজে হাতে তার কাছে দিয়ে আসব। আমি যাব, কোনো বার্তাবাহক আসতে হবে না, কোনো লোক আসতে হবে না, কোনো মাধ্যম লাগবে না। আমি বেলাল নিজে গিয়ে ওই ওমরের হাতে টাকাটা দিয়ে আসবো। তবে লাইনের উত্তর দিতে হবে কয়টা? 2টা। কয়টা প্রশ্ন করলেন বেলাল? জোরে বলেন কয়টা? 2টা। প্রথম নাম্বার প্রশ্ন, ওমর তুমি যেই চিঠি পাঠিয়েছ, ওমর তোমার এই চিঠির বিপরীত 2টা লাইন লিখেছি। তুমি আমার কাছে বলেছ 1 মাসের বেতন রে ওমর আমার কাছে পাঠাতে হবে। ওমর তোমাকে আমি 1 মাসের বেতন অগ্রিম দিয়ে দিব। আমার 2টা প্রশ্নের তুমি উত্তর দাও। প্রথম নাম্বার প্রশ্ন, ওমর এই 1টা মাস যে তুমি ক্ষমতার চেয়ারে থাকতে পারবে, জনগণ যে তোমারে রাখবে, এইটার নিশ্চিত আমি বেলাল রে দিতে হবে। সুবহানাল্লাহ বলে। এই 1টা মাস যে তুমি প্রধানমন্ত্রী চেয়ারে থাকবা, তুমি এটা নিশ্চিত হইলা কেমনে? ইচ্ছা করলে মদিনার সমস্ত সাহাবী তোমাকে নামিয়ে ফেলতে পারে, ঠিক কিনা? ইচ্ছা করলে আজকের দিনের ভেতরে তোমার ওই ক্ষমতার চেয়ার নামিয়ে দিয়ে যে কোনো একজন রাসূলের সাহাবীকে বসাতে পারে।
ইচ্ছা করলে ওমর তোমার প্রধানমন্ত্রী আমরা সবাই নিয়ে নিয়ে যে কোনো একজন সাহাবীকে প্রধানমন্ত্রীর চেয়ারে বসাতে পারি। ওমর রে, এই প্রশ্নের উত্তর দাও। দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো, ওমর আপনি আমার 1 মাসের বেতন অগ্রিম চেয়েছেন, এই নিচে আপনি লিখে দেন যে আপনি 1 মাস জীবিত থাকবেন, এইটার গ্যারান্টি আপনাকে দিতে হবে। ওমর কেঁদে দিলেন। ওমর দৌড় দিলেন বেলালের দরবারে, বেলালকে জড়িয়ে ধরলেন আর বললেন, বেলাল মাফ করে দাও, বুঝতে পারি নাই রে বেলাল, 1 মাসের বেতন অগ্রিম চেয়েছি। ও বেলাল, আমার 1 মাসের বেতন অগ্রিমও লাগবে না। বেলাল রে, এই যে এই জায়গায় তুমি 2টা লাইন দেখে দেখেছো, একটার উত্তর দেওয়ার আমার সম্বল নয়। 1 মাস তো দূরের কথা, 1 সেকেন্ড এই জায়গায় লিখে দেওয়ার সম্বল আমার নাই। সুবহানাল্লাহ। ওমরের মতো এত বড় পালোয়ান 1 মিনিট লিখে দিতে পারে নাই জীবিত থাকবো। আর আমরা যে এখান থেকে বাড়ি পর্যন্ত যাইতে পারবো, কোনো গ্যারান্টি আছে? পারবেন কেউ গ্যারান্টি দিতে? না। মানে রাসূল যদি বলে এটা আমার উম্মত, সে জান্নাতি। রাসূল যদি বলে আল্লাহ এটারে আমার সাথে দিয়া দেন, আল্লাহ বলবে আমি বাধা দিব না, ওরা নিয়ে যেতে পারবেন। এই সুপারিশে কুবরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে দিলেন বলেন? সবাই বলেন কে? আল্লাহ। এই জন্য দুনিয়াটা আমাদের একেবারে অল্প সময়ের দুনিয়া, কয়দিন এই দুনিয়ায় থাকবো জানি না, তবে দুনিয়া থেকে বিদায় হলে আর কোনো দিন এই দুনিয়ায় আসা সম্ভব নয়। কোন দিন যে দুনিয়া থেকে বিদায় হব আমরা নিজেরাও জানি না, কোন দিন যে হারিয়ে যাব নিজেরাও জানি না। আসার একটা সিরিয়াল আছে কিন্তু যাবার কোনো সিরিয়াল নাই। যতটুকু সময় আছি একজনের ইবাদত করে জীবনটা কাটিয়ে দিব, তিনি কে? কার ইবাদত হবে? সবাই বলেন কার? তাহলে আমরা এখানে বসেছি একটা কিতাব থেকে কথা শোনার জন্য। বলেন কিতাবটা কার? আল্লাহর কোরআন থেকে কথা শুনবো। এই কিতাবের নাম কি বলেন দেখি? সবাই বলেন কোরআন। এই যে কোরআন নামটা বললেই আমল নামার ভিতরে 50টা নেক জমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললেন, কেউ যদি বলে আল কোরআন, 50টা নেক আমল নামায় জমা হয়ে যাবে। কেউ যদি বলে কোরআনুল কারীম, আমল নামার ভিতরে 100টা নেক জমা করে দিবেন, তিনি কে? কারণ কোরআন, এই কোরআন শব্দটা কোরআনের ভিতরে আছে না নাই? আর রহমান আল্লামাল কোরআন। এই যে কোরআন, প্রতিটা হরফে যদি 10 নেকি হয়, 50টা হরফ যদি পড়েন তাহলে 500টা নেক আমল নামা জমা করে দিবেন, তিনি কে? এটাই হলো কোরআন। এটা হলো এমন একটা কিতাব যে কিতাবটাতে টাচ করলে আল্লাহ তাকে সম্মানিত করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীতে আপনি ক্লাসে বা যে কোনো একটা স্থানে হাজার হাজার বই আপনি নাড়াচাড়া করেন, আপনার সম্মান বাড়বে না। কিন্তু এই কোরআনের সাথে যদি আপনি সম্পর্ক করেন, আপনার সম্মান একজনা বাড়িয়ে দিবেন, তিনি কে? দেখেন, ইন্নাহু লাকুরআনুন কারীম, কোরআনটাই হলো সম্মানিত কিতাব। যে এই কোরআনটাকে টাচ করে আল্লাহ বলেন তার সম্মানটা আমি বাড়িয়ে দিব। আপনাদের এলাকায় কি কাঠের রেহেল আছে? ওইটারে কি বলেন? রেহেল বলেন না? কাঠের রেহেল। আচ্ছা, কাঠের রেহেল একটা বাজার থেকে কিনতে কয় টাকা লাগে? 50 টাকা। ঘরের ভিতরে এরকম সোফা আছে, খাট আছে, সোফা খাট, ওই সোফা খাটগুলোতে যে বসেন লাথি লাগে না? সালাম করছেন কোনোদিন? আচ্ছা, যে কোরআনটা রেহেলের উপরে থাকে, ওইটাতে যদি ওই রেহেলে 50 টাকার রেহেলে লাথি লাগে, কি করেন? সবাই বলেন কি করেন? সালাম খায়, চুমা খায়। কেন? ইন্নাহু লাকুরআনুন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে যায় এটাই হলো কোরআন। যে কোরআনের সাথে সম্পর্ক রাখবে তার সম্মান মর্যাদা বাড়ায়া দিবেন, তিনি কে? দেখেন, এই কোরআন 50 টাকা রেহেলের সাথে লেগে থাকার কারণে যদিও লাথি লাগে, সালাম আছে না নাই? সম্মান কে দিয়েছে? আর 25,000 টাকার সেমি বক্স খাট, 50,000 টাকার কাঠের এই যে এইটা কি বলেন এটারে? আপনারা কি বলেন? সোফা। লাথি 1000 লাগছে, 10 জনা লাথি দিবেন, কোনো সালাম আছে? নাই। এটাই হলো প্রমাণ, ইন্নাহু লাকুরআনুন কারীম। এই কোরআনের সাথে যার সম্পর্ক, এই কোরআনের জন্য যে সব সময় তেলাওয়াত নিয়ে বসে থাকবে, এই কোরআন নিয়ে সব সময়ের জন্য যে আঞ্জাম দেবে, তার সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন। চিৎকার দিয়ে বলেন তিনি কে?
এই জন্য এই যুবকেরা কোরআনের আঞ্জাম দিয়েছে। এই যুবকদের সম্মান মর্যাদা পৃথিবীর কেউ দেয় নাই। বলেন, যুবকদের সম্মান মর্যাদা একজনা দিয়েছেন, তিনি কে? রাসূলের কাছে একবার নয়, রাসূলের কাছে দুইবার নয়, জিবরিল আলাইহিস সালাম রাসূলের কাছে 24,000 বার আসলেন একটা কিতাব নাজিল করার জন্য। বলেন কিতাবটার নাম, সবাই বলেন নাম কি? কোরআন। এই কোরআনটা নাজিল করার জন্য একবার দুইবার নয়, 70,000 বার নয়, 24,000 বার রাসূলের কাছে শুধু আসা যাওয়া করেছেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই 24,000 বার আসলেন রাসূল। একদিন জিবরিল আলাইহিস সালাম রে বললেন, জিবরিল বলো তো দেখি আল্লাহ রাব্বুল আলামিন তোমার চোখের পাওয়ার কি রকম দিয়েছেন? জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার গায়ের শক্তি যেই রকম আমার চোখের পাওয়ারও সেই রকম। রাসূল বললেন, বলো দেখি চোখের পাওয়ারটা কি রকম? জিবরিল আলাইহিস সালাম বললেন, ও নবী, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন ভাবে আমার চোখের পাওয়ার দিয়েছে, আসমান থেকে কত ফোঁটা বৃষ্টি জমিনের ভিতরে পড়ে, প্রতিটা বৃষ্টির ফোঁটা আমি জিবরিল গুনতে পারি। এই চোখের পাওয়ার জিবরিল আলাইহিস সালাম রে দিয়েছেন, তিনি কে? ও নবী, চোখের পাওয়ার আমার। ও নবী, এই চোখের পাওয়ার আল্লাহ আমারে দিয়েছে। সারা পৃথিবীতে কত ফোঁটা বৃষ্টি জমিনের উপরে পড়েছে গো নবী, প্রতিটা বৃষ্টির ফোঁটা আমি গুনতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ভাই জিবরিল, এবার বলো তো দেখি কোন জিনিস তুমি গুনতে পারো না? এইবার জিবরিল আলাইহিস সালাম বললেন, নবী, আপনার সব যুবক সাহাবীরা, আপনার সমস্ত যুবক উম্মতেরা যদি আল্লাহু আকবার বলে একটা সেজদা দেয় গো নবী, ওই একটা সেজদার নেক যে আমার আল্লাহ ওই যুবকের আমল নামাই কত লিখে দেয়, আমি জিবরিল গুনেও শেষ করতে পারি না। এই জন্য যুবক ভাই খবরদার, যৌবন বয়সে ইবাদত করতে হবে কার? সবাই বলেন কার? আপনি একটা সেজদা দিবেন, এত নেক আল্লাহ খুশি হয়ে আপনাকে জমা করে দিবে আপনার আমল নামাই, জিবরিল পর্যন্ত গুনতে পারে না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তো এই জন্য কোরআনের আঞ্জাম দিয়েছে এই যুবকেরা। আপনারা যারা এই জায়গায় এসেছেন, যারা এই জায়গায় বসেছেন, যারা যেভাবে নেক আমলগুলো করছেন, একবার সুবহানাল্লাহ বলছেন, একবার আলহামদুলিল্লাহ বলছেন, একবার আল্লাহু আকবার বলছেন, আপনাদের প্রতিটা নেক আমল নামাই তো জমা হচ্ছে, কিন্তু ওইটার পার্সেন্ট অনুযায়ী এক একটা নেক এই 85 জন যুবকের আমল নামাই দান করেছেন, তিনি কে? ওরা যদি মারাও যায় তাহলে কিয়ামত পর্যন্ত যদি মাহফিলটা চালু থাকে, ওই কিয়ামত পর্যন্ত ওই মাহফিলের নেক তাদের আমল নামে আল্লাহ জমা করে দিবে। এই জন্য এটাই হলো যুবক, যারা কোরআনের আঞ্জামে আসবে, যারা সব সময়ের জন্য কোরআনের মহব্বতে একেবারে সামনের দিকে অগ্রসর হবে। আমি আজকের এই 85 জন যুবকদের জন্য দোয়া করি, আল্লাহ, 2 জন যুবক তোমার সাহাবী ছিল, একজনের নাম ছিল মাআজ, আর একজনের নাম ছিল মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ওই 2 জন সাহাবীদের সাথে আল্লাহ এই 85 জনকে তুমি কবুল করে নাও। আমিন বলা যায় না? আরো জোরে চিৎকার দিয়ে বলেন আমিন। আল্লাহ এই যুবকদেরকে তুমি কোরআনের খাদেম হিসাবে কবুল করো, সাথে সাথে আমাদেরকে কোরআনের খাদেম হিসাবে কবুল করো, আমরা বলি আমিন। তাহলে চলেন এবার আলোচনায় ঢুকি। কোরআন থেকে যখন এই আলোচনা হবে তখন খড়গোশের মতো কানটাকে খাড়া করে কোরআনের কথাগুলো শুনবেন, এই ওয়াদাটা দিয়েছেন কে? আবার আল্লাহ বললেন, কোরআন থেকে যখনই কথা শুনবে ঈমানটারে বাড়ায়া দিবেন, তিনি কে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যখনই মুমিনদের সামনে কোরআন থেকে তেলাওয়াত হবে, কোরআন থেকে কথা হবে, মুমিনদের কলিজার ভিতরে কম্পমান হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। মুমিনদের কলিজাটা কম্পমান হয়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, তাদের সামনে যখন কোরআন থেকে তেলাওয়াত করা হয় ঈমানটারে বাড়ায়া দেন, তিনি কে? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা আর পৃথিবীর কারো ভয় করে না, আমরা ভয় করি একজনকে, তিনি কে? আমাদের ভয় শুধু একটাই, লা ইলাহা লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে কোরআন থেকে কথা শুনলে ঈমান বাড়ে না কমে? আরো জোরে বললেন, বাড়ে না কমে? কিন্তু এই কোরআনের বিরুদ্ধে বাংলার জমিনে নয়, সারা পৃথিবীর বিরুদ্ধে, সারা পৃথিবীতে এই কোরআনের বিরুদ্ধে লোকজন আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? একটা গ্রুপ হলো কোরআনের পক্ষে, আর শত গ্রুপ হলো কোরআনের বিপক্ষে, ঠিক কিনা? এই কোরআনের বিরুদ্ধে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ শুধু চেষ্টা করছে কিভাবে এই কোরআনটাকে দমিয়ে রাখা যায়, কিভাবে এই কোরআনটাকে দুনিয়া থেকে শেষ করে দেওয়া যায়। পৃথিবী যতদিন আছে কোরআন ততদিন থাকবে। এই কোরআনের একটা আয়াতকে কেউ শেষ করতে পারবে না। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? এটাই হলো কোরআন, এটাই হলো কোরআন। আল্লাহ বলছেন ইন্নাহু লাকুরআনুন কারীম, সম্মানিত কিতাব আমি সম্মানের জায়গায় রেখে দিয়েছি। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কোরআন আমি নাজিল করেছি, হেফাজত কেউ করবে না। হেফাজতের দায়িত্বটা কার? আরো চিৎকার দিয়ে বলেন, কার? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যাই পুড়ে যায়, আগুন লেগে যাই পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই দুনিয়া যদি কেউ ধ্বংস করে ফেলে, দুনিয়ার ভিতরে যদি সব কিছু বইয়ের দোকান জ্বালিয়ে ফেলে, সমস্ত মার্কেট যদি পুড়িয়ে ফেলে, এরপরেও কোরআন দুনিয়া থেকে শেষ করতে পারবে না, কারণ কোরআন হেফাজতকারী একজন, তিনি কে? আবার আল্লাহ বললেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। বলেন কথাটা কার? আল্লাহ বললেন নবী আপনি দেখবেন কোরআনের আলো নিভিয়ে দেওয়ার জন্যে অনেক মানুষ ফুইয়ে ফুইয়ে চেষ্টা করবে কোরআনের আলো নিভানোর জন্যে। ও নবী টেনশন করবেন না, তারা চাইবে কোরআনের আলো নিভিয়ে দেওয়ার জন্যে গো নবী, আর আমি আল্লাহ চাইব কোরআনের আলো ফোকাস করে দেওয়ার জন্যে। সুবহানাল্লাহ বলেন। কাফের চায় কোরআনের আলো নিভাও দেওয়ার জন্যে, কিন্তু কোরআনের আলো ফোকাস করবেন একজন, তিনি কে? আপনি অবাক হয়ে যাবেন। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগিরা সবাই চায় কোরআনের আলোটাকে কিভাবে নিভিয়ে দেওয়া যায়, আর আল্লাহ বলেন নবী পারবে না। যারা কোরআনের আলো নিভিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবে তাদেরকেই দুনিয়া থেকে শেষ করে দিলেন, তিনি কে? আজ পর্যন্ত পৃথিবীতে কোরআনের বিরুদ্ধে একটা গ্রুপ আজীবন কাজ করে যায়। তারা চায় শুধু কোরআনের মাহফিলগুলোকে বন্ধ করে দিতে, তারা চায় কোরআনের মাহফিলগুলোতে 144 ধারা জারি করে দিতে, তারা চায় মসজিদের দুয়ারগুলো বন্ধ করে দিতে, তারা চায় মাদ্রাসাগুলো বন্ধ করে দিতে। পারবেন না, কারণ কোরআনটা কার? আরো জোরে চিৎকার দিয়ে বলেন, কোরআনটা কার? আল্লাহ। এটাই হলো কিতাব। আল্লাহ বলছেন কিয়ামত পর্যন্ত একটা গ্রুপ চেষ্টা করবে এটারে নিভাতে, পারবে না নবী। আমি আল্লাহ দিনের পর দিন এটার আলো ফোকাস করে দিব। একজনের কণ্ঠ চেপে ধরবেন, 10 জনের কণ্ঠর ভিতরে কোরআনের আওয়াজ তুলে দিবেন, তিনি কে? 10 জনাকে কেটে হত্যা করবেন, 1000কে দুনিয়ার ভিতরে জন্ম দিবেন, তিনি কে? একটা মাহফিল 144 ধারা জারি করবেন, 10,000 মাহফিল জমিনে জন্ম দেবে, তিনি কে? জয়পুরহাটে মাহফিল বন্ধ হবে, দিনাজপুরে চালু হবে, দিনাজপুরে বন্ধ হবে, রংপুরে চালু হবে, রংপুরে বন্ধ হবে, দেখবেন সৈয়দপুর চালু হবে, সৈয়দপুর বন্ধ হবে, গোপালগঞ্জ চালু হবে, ঠিক না বে ঠিক? গোপালগঞ্জ বন্ধ হবে, বগুড়ার ভিতরে চালু করে দিবেন, তিনি কে? এটা থামিয়ে রাখার কিতাব নয়, এটারে বাইন্ধা কোনোদিন থামিয়ে রাখতে পারবেন না। আপনি মনে করেন না পৃথিবীর ভিতরে 2-4 জন আলেমদেরকে যদি ধরে খাঁচাই বন্দী করি কোরআনের দাওয়াত বন্ধ হয়ে যাবে? ভুল কথা। একজনকে বন্দী করবেন, 10,000 আলেম জমিনে জন্ম নিয়ে নিবে। একটা মামুনুল হক গ্রেফতার হবে, 10,000 মামুনুল হক জন্ম নেবে। একটা আমির হামজা গ্রেফতার হবে, 10,000 আমির হামজা জন্ম নেবে।
একটা সাইদি গ্রেফতার হবে, ঘরে ঘরে সাইদি জন্ম নেবে। এটাই হলো কোরআন, এটাই হলো কোরআন। এটাই কোরআন। এটারে দমিয়ে রাখা যায় না, এটারে ধরে রাখা যায় না, এটারে বন্ধ করা যায় না। সেই কিতাবটা আমাদেরকে একজনা দিয়েছেন, তিনি কে? ইন্নাহু লাকুরআনুন কারীম, সম্মানিত কিতাব। এই সম্মানিত কিতাবের সাথে যদি আমার সম্পর্ক হয়, আমার সম্মান বাড়ায়া দিবেন তিনি কে? সাআদ সালামি, কালো একজন সাহাবী, নামটা কি বলেন? সাআদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, কালো একজন সাহাবী। একজন সাহাবী দাওয়াত দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন একটা কিতাব পাঠিয়েছে, ওই কিতাবটাই হলো জান্নাতের সোজা রাস্তা। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান নূর। বলেন কথাটা কার? সাআদ সালামি দাঁড়ানো, দাওয়াত শুনছেন সাহাবীর। সাহাবীর দাওয়াত শুনে সাআদ সালামি পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নিজের বাবারে বললেন, বাবা কালেমা পড়েছি। বাবা বললেন, তেজ্য পুত্র করে দিলাম। মারে বললেন, মা কালেমা পড়েছি। মা বললেন, তেজ্য পুত্র করে দিলাম। আমাদের ঘরে কোনো জায়গা নাই, আমাদের বাড়িতে কোনো জায়গা নাই। সাআদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ধনী ঘরের সন্তান, কিন্তু কালিমার জন্য মদিনায় আসলেন। ঘরও নাই, বাড়িও নাই, টাকাও নাই, পয়সাও নাই, কোনো কিছু নেই। হাই হাই, সব কিছু ছেড়ে দিয়েছে। রাতের অন্ধকারে কোরআন শিখলেন, কোরআন পড়লেন। রাতের অন্ধকারে মসজিদে নববীর এক কর্নারে বসে সব সাহাবীরা যখন ঘুমে, তখন এই সাআদ সালামি কোরআনটা খুলে তেলাওয়াত করা শুরু করতেন। সুবহানাল্লাহ নাই? বড় দামি ঈমান, বড় শক্ত ঈমান। কারণ ঈমান আনার জন্যে ধন সম্পদ বাড়ি গাড়ি সব হারিয়ে ফেলেছে, কিছু নাই, সব শেষ। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মধ্যরাতে উঠতেন, গুনগুন গুনগুন করে তখন ওই সাআদ সালামের তেলাওয়াতটা শুনতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বললেন, নবী এত মধুর সুরে মসজিদ নববী থেকে কার তেলাওয়াত ভেসে আসে? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, রাসূল আয়েশা রে, এই দামি ঈমান, এত দামি ঈমান যার ঈমানের ফয়সালা আল্লাহ রাব্বুল আলামিন নিজে করে দিয়েছে। এত দামি ঈমান, আল্লাহ তার উপরে অনেক সন্তুষ্ট। সে হলো মুস্তাজাবুদ দাওয়া, কারণ দুই হাত যদি দোয়া করে তার হাতের দোয়া কবুল করে নেন তিনি কে? সাধারণ কোনো ব্যক্তির তেলাওয়াত নয়। ও আয়েশা, এটা হলো আমার সাহাবী সাআদ সালামির তেলাওয়াত। নিজে কালেমা পড়তে গিয়ে ঘরে বাড়ি সব কিছু হারিয়েছে, টাকা পয়সা নাই, ধন দরজা নাই, কোনো কিছু নাই। তার তেলাওয়াতটা বড় মধুর তেলাওয়াত। সে একটা আয়াত পড়েছে, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান নূর। যেদিন থেকে শুনেছে অন্ধকার থেকে মানুষদেরকে আলোর পথে নিয়ে যাওয়ার জন্য কোরআনটারে নাজিল করেছে একজন, তিনি কে? ও আয়েশা, সেই দিন থেকে কোরআনটারে এমন ভাবে ধরছে আর ছাড়ে না। সেই দিন থেকে কোরআনটারে এমন ভালোবাসে, সে আর কোরআন ছাড়ে না। ও আয়েশা, তার তেলাওয়াত আমি নিজেও মুগ্ধ। রাসূল যদি মুগ্ধ হয়, তেলাওয়াতে মুগ্ধ হয়ে যাবেন একজন, তিনি কে? আয়েশা রে, গভীর রাতের সাআদ সালামির তেলাওয়াতটা বড় মধুর। সাআদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনটারে জীবনের চাইতে বেশি ভালোবাসে, জীবনের চাইতে বেশি ভালোবাসে। ওই সাআদ সালামির সম্মান মর্যাদা কখনো কমে নাই। ওই সাআদ সালামির মর্যাদা বাড়িয়ে দিয়েছেন তিনি কে? দেখেন কেমন সম্মান, কেমন মর্যাদা। রাসূল একদিন মসজিদে নববীতে রাসূল নসিহত করেছেন, বিবাহ করো। যারা বিবাহ করে নাই তাদের ঈমান পরিপূর্ণ হয় নাই, যারা বিবাহ করবে তাদের ঈমান পরিপূর্ণ হবে। আর ঈমান যদি পরিপূর্ণ হয়, জান্নাতে সহজেই ঢুকায়া দিবেন তিনি কে? সাআদ সালামির চিন্তা হলো ঈমান পরিপূর্ণ করতে চায়। দাঁড়ে দাঁড়ে ঘুরলেন। চেহারার ভিতরে একটু কালো ছিল তো, বসন্তের দাগ ছিল। দাঁড়ে 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 ঘুরছেন তিনি, কিন্তু কেউ সাআদ সালামির সাথে বিবাহ দেয় না। কারণ ঘর নাই, বাড়ি নেই, টাকা নাই, পয়সা নাই, কোনো কিছু নাই। আছে হলো একটা কিতাব। বলেন কিতাবটার নাম?
সবাই বলেন কিতাবটার নাম কি? কোরআন। রাসূলের কাছে চলে গেলেন, কোরআনের তেলাওয়াত ছিল, সাআদ সালামের মধুর তেলাওয়াত। রাসূলের দরবারে গেলেন, দরবারে গিয়ে বললেন, নবী আজকে কয়েকটা মাস আমি মানুষের দ্বারে দ্বারে ঘুরেছি, কেউ আমার সাথে বিবাহ দিতে চায় না। নবী গো, আমার কি এই মদিনায় বিবাহ হবে না? আপনি নসিহত করেছেন পরিপূর্ণ ঈমান করার জন্যে, যদি বিবাহ করো পরিপূর্ণ ঈমান হবে আর জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। নবী গো, কেউ তো আমার সাথে বিবাহ দেয় না। রাসূল বললেন, সাআদ সালামি তুমি কোরআনের পাগল, তুমি আল্লাহর পাগল, তোমার সাথে মদিনার সবচাইতে সুন্দরী মেয়ের বিবাহ হয়ে যাবে। আমি রাসূল বললাম, কারণ তুমি কোরআনের পাগল, তুমি কালেমার পাগল, তুমি আল্লাহর পাগল, তুমি ইসলামের পাগল, ঠিক কিনা? যে হয় কোরআনের পাগল, যে হয় ইসলামের পাগল, যে হয় কোরআনের মাহফিলের পাগল, যে হয় আল্লাহর পাগল, যে হয় রাসূলের পাগল, তার সম্মান মর্যাদা দিন দিন বাড়ায় দেয় তিনি কে? ইন্নাহু লাকুরআনুন কারীম, সূরা ওয়াকিয়ার ৭৭ নম্বর আয়াত। ইন্নাহু লাকুরআনুন কারীম, কোরআনটাই হলো সম্মানিত কিতাব। রাসূল বললেন, ও সাআদ সালামি তুমি সম্মানিত কিতাব ধরেছো। সাআদ সালামি রে, তুমি সম্মানিত কিতাব তেলাওয়াত করো, তুমি আল্লাহরে ভালোবাসো, তুমি রাসূলরে ভালোবাসো, তুমি ইসলামের জন্য সব হারিয়ে ফেলেছো। মদিনার সবচাইতে সুন্দরী নারীর সাথে আমি রাসূল তোমার বিবাহ বন্ধন করে দিব। খবর নিলেন সবচাইতে কার সুন্দর মেয়ে আছে। একজন সাহাবী বললেন, নবী অমুক সাহাবীর সুন্দর মেয়ে আছে। রাসূল বললেন, চলে যাও, ওই ঘরে যাও, সাআদ সালামি গিয়ে বলো যে আমি রাসূল পাঠিয়েছি, দেখবা সাথে সাথে তোমার বিবাহ হয়ে যাবে। চলে যাও, চলে যাও। সাআদ সালামি রওনা দিতে বললেন, নবী আপনি লিখিত করে দেন, আপনি লিখে দেন যে আপনি আমারে পাঠিয়েছেন, আর ওখানে আপনার সিলমোহর মেরে দেন, রাসূলের সিলমোহর, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক সাআদ সালামি বললেন, আপনি সিলমোহর মেরে দেন আর আপনি লিখে দেন। সাআদ সালামিরে লিখে দিলেন, সিলমোহর মেরে দিলেন, বললেন ধরো, এইটা হলো তোমার বিবাহের পত্র, এই পত্র গিয়ে মেয়ের বাবারে দিবা। মেয়ের বাবার কাছে গিয়ে সাআদ সালামি দিলেন আর বললেন, নবী পাঠিয়েছে। দেখেই তিনি কেঁদে দিলেন এবং তিনি আনন্দে আত্মহারা হয়ে গেলেন। আমার মেয়ের জন্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি পাত্র পাঠিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু জানে না যে পাত্রটা কে, এটা এখনো জানে না। আমার মেয়ের জন্য জান্নাতের সরদার, আমার মেয়ের জন্য আখিরি জামানার পয়গম্বর, উনি পাত্র পাঠিয়েছে। সাধারণ কোনো পাত্র হবে না, নবী যাকে পাঠায় সে তো সাধারণ কোনো ব্যক্তি নয়, সে তো অসাধারণ ব্যক্তি, ঠিক না বা ঠিক? সাহাবী বললেন, ছেলেটাকে? সাআদ সালামি বললেন, আমি নিজেই ছেলে। সাহাবী সাআদ সালামির চেহারার দিকে তাকিয়ে দেখলেন একেবারে কালো বর্ণ, কালো কুচকুচে চেহারা। তিনটা মানুষ ছিলেন কালো, ওই তিনটা মানুষ ছিলেন সব কালোদের ভিতরে ভালো। সুবহানাল্লাহ বলেন। কোন বর্ণনা এসেছেন চারটা মানুষ কালো, চারটা মানুষ কালো, কিন্তু ওই কালোদের ভিতরে শ্রেষ্ঠ কালো, সবচাইতে দামি মানুষ ছিলেন ওই কালোদের ভিতরে শ্রেষ্ঠ কালো ছিলেন এই তিনটা। কিন্তু কালো হলেও তাদের দাম মর্যাদা জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছেন তিনি কে? একজন হলেন লোকমান আলাইহিস সালাম, যার জন্য আল্লাহ একটা কোরআনে আয়াত, কোরআনে একটা সূরা নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। লোকমান আলাইহিস সালাম ছিলেন অনেক কালো মানুষ, অত্যন্ত কালো ছিলেন লোকমান। আরেকজন ছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু বেলালের সম্মান, বেলালের মর্যাদা দিয়েছেন তিনি কে? বেলাল অনেক সম্মানী ব্যক্তি। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহকে একজন তার ছাত্র বলেছিলেন, আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, আপনি বড় নাকি বেলাল বড়? নাউজুবিল্লাহ নাই? ভক্ত বেশি ছিলেন, আকর্ষণ বেশি ছিলেন, পীরের মনে হয় পীরই আল্লাহ, এমন লোক বাংলাদেশে আছে না নাই? খবরদার, পীর হলো একজন উস্তাদ, উস্তাদের চাইতে বড় কিছু হতে পারবে না। পীর মানে একজন উস্তাদ, সে আমার উস্তাদ, সে আমার শিক্ষা দেবে,
আমি নামাজ না পড়লে সে আমাকে শাসন করবে, কিন্তু আমার রবের জায়গায় সে কখনো বসতে পারবে না। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর কাছে গিয়ে তিনি বললেন যে আপনি বড় নাকি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলো বড়? আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ জ্ঞান হারিয়ে ফেললেন, পিছনে পড়ে গেলেন তিনি। একটু পরে জ্ঞান আসলো, তিনি বললেন ওই বেয়াদবটা কোথায়? সরাসরি কোথায় সেই বেয়াদব যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমাকে তুলনা করে? কোথায় সে? তাকে নিয়ে আসো। যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমির ভিতরে বুকের উপরে পাথর চাপা দিয়ে যে বেলালকে শুয়ে রাখা হয়েছিল, বেলালের একটা ঘামের ফোঁটা যে বালুর উপরে পড়েছে, ওই বালুর যে একটা সম্মান আছে, আমি আব্দুল কাদের জিলানীর সেই সম্মান নাই। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। কার সাথে কার তুলনা করো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান বেশি না কম? আর জোরে বলেন বেশি না কম? রাসূল জান্নাতের ভিতরে মেরাজের রাতে জান্নাতের ভিতরে রাসূল হাঁটাহাঁটি করেছেন, কিন্তু রাসূল দেখেন জান্নাতের ভিতরে হাঁটতে হাঁটতে একটা খড়মের আওয়াজ। রাসূল সামনে দেখেন, রাসূলের সামনে কে যেন খড়ম পায়ে দিয়ে হাঁটে। রাসূল ইঙ্গিত দিলেন কে এই খড়মের আওয়াজ দিয়ে হাঁটে, কিন্তু কাউরে দেখা যায় না, কিন্তু শুধু আওয়াজ দেখা যায়। রাসূল শুধু আওয়াজটা বুঝতে পারলেন যে খড়মের আওয়াজ। রাসূল বুঝে নিলেন এই খড়মের আওয়াজ পৃথিবীর কারো নয়, এই খড়মের আওয়াজ হলো আমার মুয়াজ্জিন বেলালের খড়মের আওয়াজ। রাসূল দুনিয়ায় আসলেন আর বললেন বেলাল কি এমন আমল করো যে জন্য আমি মেরাজে গেলাম, আমি দেখলাম জান্নাতের ভিতরে তুমি আমার সাথে হাঁটছো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন নবী তেমন কোনো আমল তো আমার নাই, 5 ওয়াক্ত নামাজ আছে, কোরআন তেলাওয়াত আছে, জিহাদের ময়দানে যাওয়ার জন্য কলিজার ভিতরে ভালোবাসা আছে, যেমন ভাবে বলেন ওইভাবেই তো আমল করি, তবে বাড়তি আমল করি কয়টা? সবাই বলেন কয়টা? একটা নবী বাড়তি আমল করি, সেটা হলো যখনই আমি ওযু করি গো নবী তখনই আমি নামাজ পড়ি 2 রাকাত। এই 2 রাকাত নামাজ পড়ি, এইটা আমার বাড়তি আমল। রাসূল বললেন বেলাল যতদিন পর্যন্ত জীবিত থাকো ওযু করে যেই 2 রাকাত নামাজ পড়ো, ওই 2 রাকাত নামাজ কখনো ছেড়ে দিও না। ওইটার জন্যেই তোমার সম্মান জান্নাত পর্যন্ত পৌঁছে গিয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কালো মানুষদের ভিতরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একটা, আর আরেকটা ছিলেন হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কৃতদাস। ওমর একজন গোলামকে ক্রয় করেছিলেন, ওই গোলামটা ছিল একবারে কালো কুচকুচে, কিন্তু কালো মানুষদের ভিতরে শ্রেষ্ঠ কালো মানুষ ছিলেন ওই কালো মানুষ। সুবহানাল্লাহ বলে। এই 4 জন ছিলেন কালো মানুষের ভিতরে শ্রেষ্ঠ কালো। তার ভিতরে একটা হলো লোকমান আলাইহিস সালাম, একজন হলেন বেলাল, আরেকজন হলেন হযরত ওমরের কৃতদাস। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ওমরের যেই কৃতদাস ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রওনা দিলেন মুখের ভিতরে মাস্ক পরে, মুখের ভিতরে মাস্ক লাগিয়ে, মাথায় এলোমেলোভাবে পাগড়ি পরিধান করে, জামাটামা সব উল্টাপাল্টা ব্যবহার করে, যাতে না চিনতে পারে মানুষ। উনি চলে গেলেন একটা এরিয়ায়, গিয়ে পাহাড়ের পাদদেশে গিয়ে উনি একটা যুবকের সাথে সাক্ষাৎ হয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন দেখি তো এই যুবকের ঈমানটা কি রকম, একটু পরীক্ষা করতে চায়, কারণ সে আমার এরিয়ায় 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট ওমর। ওমর বলছেন আমার এরিয়ায় রাখালের ঈমান কেমন এটা আমাকে একটু যাচাই করতে হবে, রাখালের ঈমান কি এরকম একটু যাচাই করি। ওমর নিজে ছদ্মবেশে চলে গেলেন রাখালের কাছে, সালাম বিনিময় হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তোমার নাম কি? মাহাজা। কোন বর্ণনা এসেছে মাহাজা, বিদায়া ওয়ান নেহায়া কিতাবে এসেছে মাহাজা বলে নাম, বা অন্য নামও তার থাকতে পারে। অবশ্যই অনেক খোঁজাখুঁজি করার পরও তার নামটা সঠিকভাবে খুঁজে পাওয়া যায় না। এতটুকুই লেখা থাকে ওমরের কৃত গোলাম, সে ছাগলের একজন রাখাল ছিল। যদিও রাখাল কিন্তু সম্মানিত রাখাল, লক্ষ কোটি মানুষের চাইতেও তার সম্মান বেশি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ওমর চলে গেলেন তার সামনে, সালাম দিলেন, সালাম বিনিময় হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন, আর ওই যুবক তিনিও বসা। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ছাগলগুলো কার? যুবক বলে এইগুলো আমার মনিবের, এইগুলো আমার মালিকের। কতদিন পর্যন্ত কাজ করো? একের পর এক খবর নিচ্ছেন ওমর। ওমর এইবার বলছেন তোমারে আমি একটা অফার দিব। জোরে বলেন কয়টা?
একটা, তোমার একটা অফার দিব, মানবা? কয় কি অফার কোন? এইবার ওমর কয় শোনো, তুমি গরিব মানুষ, তোমার এই জায়গায় 100টা ছাগল আছে, 100টা ছাগলের ভিতরে তুমি অন্তত 10টা ছাগল আমারে দিয়া দাও। কয়টা? সবাই বলেন কয়টা? 10টা। কয় হাই হাই, 10টা ছাগল নিলে তো আমার মালিকের কাছে যেতে হবে। কয় না, তোমার মালিক রে এটা আমি বলবো না, তুমি এখান থেকে 10টা ছাগল দিয়ে দিবা, আর 10টা ছাগলের যে টাকা ওইটা আমি তোমারে দিয়ে দিব। ওমর পরীক্ষা করছে তার ইমান, রাখালের ইমান। কি রকম ইমান, অবাক হয়ে যাবেন। তুমি 10টা ছাগল আমারে দিবা, আর 10টা ছাগলের টাকা আমি তোমারে দিয়ে দিব, তুমি এটা নিজের পকেটে ভরে নিবা, তোমার মালিকরে জানাইবা না। আর তোমার মালিকরে বলবা শিয়াল বা নেকড়ে 10টা ছাগল খেয়ে ফেলেছে, 100-200 ছাগলের ভিতরে 10টা খাইতেই পারে, বাস পুরা অঙ্কের টাকাটা তুমি পকেটে হজম করতে পারবা। রাখাল বলছেন হায় হায়, আমি জীবনে কোনোদিন আমি আমার মালিকরে ঠকাইতে পারবো না, জীবনে কোনোদিন আমি আমার মালিকরে কোনোদিন ঠকাই নাই, মিথ্যা কথা বলতে পারবো না। যান, আপনি চলে যান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমি তোমার মালিকরে কোনোদিন বলবো না। এইবার রাখাল বলে আপনি না হয় আমার মালিকরে বলবেন না, আমার মালিক না হয় জানবে না, কিন্তু আরশে আজিম থেকে যে একটা মালিক আমার দিকে তাকিয়ে আছে, ওই মালিকের চোখ তো কেউ বন্ধ করতে পারবে না। সুবহানাল্লাহ বলে, পারবে না ওই মালিকের চোখ বন্ধ করতে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খুশি হয়ে গেলেন। লম্বা ঘটনা। ওমর খুশি হলেন, দৌড় দিয়ে ওমর চলে যাচ্ছেন। একটু পরে আবার ফিরে আসলেন, আবার ফিরে এসে বললেন কি দেওয়া যায় না, তুমি কি আমার অফারে রাজি হও না? এইবার রাখাল গরম হয়ে বলছেন আমার সামনে থেকে আপনি সরে যান, আপনাকে দেখে মনে হয় ভালো মানুষ, কিন্তু আপনার ভিতরটা শয়তানের থেকেও খারাপ। আপনার দেখে মনে হয় অনেক ভালো, কিন্তু ভেতরটা একেবারেই খারাপ, দূর হয়ে যান আমার সামনে থেকে। চলে যাচ্ছেন ওমর। এইবার পিছন দিক থেকে গোলামটা ডাক দিয়ে বলছে এদিকে আসেন। ওমর আসলেন। ওমর মনে করেছে মনে হয় রাজি হয়েছে, কিন্তু যখন ওমর সামনে আসলেন রাখাল ওমররে চিনে না। রাখাল বলছে শোনেন, আমি 12.5 লক্ষ বর্গ মাইলের ভিতরে আমি একজন গোলাম, কিন্তু আমাদের একটা প্রেসিডেন্ট আছে, নামটা হলো ওমর, নাম হলেন ওমর। আপনার মতো খারাপ মানুষদেরকে শায়েস্তা করার জন্যে আমার হাতে যদি সময় থাকতো, আমি আমার প্রধানমন্ত্রী ওমরের দরবারে আপনারে নিয়ে যাইতাম, ওমরের দরবারে নিয়ে আপনারে উচ্চ থেকে সাইজ করে নিতাম, কারণ আপনি ভালো মানুষ কিন্তু ভিতরটা খারাপ, আপনি মানুষদের ইমানগুলোরে নষ্ট করবেন। শোনেন, আমার কাছে যা বলেছেন, কোন রাখালের কাছে এইরকম অফার দিয়ে কোন রাখালের ইমান নষ্ট কইরেন না, আল্লাহর দোহাই। আর আমার হাতে যদি সময় থাকতো, আপনাকে রশি দিয়ে বাঁধা ওমরের দরবারে নিয়ে যেতাম। আল্লাহু আকবার। ওমর খুশি হয়ে গেলেন, চলে গেলেন ওমর তার মালিকের বাড়ি। তার মালিকের বাড়িতে গিয়ে তার মালিকের কাছে বললেন আনা ওমর, মানে আমি ওমর এসেছি। ওমর মালিক তো অবাক, হাই হাই ওমর, আপনি জায়গায় কেন? ওমর বলছে তোমার গোলাম রে আমার বেশি বড় পছন্দ হয়েছে, তোমার গোলামকে আমি ক্রয় করে নিয়ে যেতে চাই, তোমার গোলাম রে ক্রয় করতে চাই। রাখালের মালিক কেঁদে দিলেন আর বললেন এমন কালো গোলামের জন্য ওমর আপনি পাগল হলেন কেন? ওমর বললেন তার চেহারা যদিও কালো হতে পারে, কিন্তু তার যে তাকওয়া এবং যার আল্লাহর প্রতি ভয় দেখেছি, সাধারণ মানুষের এত ভয়ও কখনো থাকে না। সুবহানাল্লাহ। আমি একটা কারণে তাকে ক্রয় করতে চাই। জোরে বলেন কয়টা? আর জোরে বলেন কয়টা? কিয়ামতের দিন যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যদি সমস্ত আমলগুলো বরবাদ করে দেওয়া হয়, সেই দিন আমি আল্লাহর দরবারে দাঁড়িয়ে বলবো আল্লাহ, তোমার একজন তাকওয়াবান গোলামকে আমি ক্রয় করে আজাদ করে দিয়েছিলাম, ওই তাকওয়াবান গোলামের ওসিলায় আল্লাহ তুমি এই ওমররে মাফ করে দাও। এই কালো গোলামটা হলো শ্রেষ্ঠ গোলামের ভিতরে শ্রেষ্ঠ, এই কালো গোলামটা হলো কালো মানুষদের ভিতরে শ্রেষ্ঠ। আর আরেকটা হলো সাআদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন কালো মানুষ, কিন্তু কালোদের ভিতরে তিনিও একটা কালো শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? এই সাআদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি নিজেই আপনার মেয়ের জামাতা, আমি নিজেই পাত্র। ওমর রাদিয়াল্লাহু তাআলা
সাআদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দেখে সাহাবী চিন্তা করলেন, আমি যদিও রাজি, কিন্তু আমার মেয়ে হয়তো রাজি হবে না। আমি আমার মেয়েকে একটু জিজ্ঞেস করতে চাই, আমি তোমার সাথে আমার মেয়েকে বিবাহ দিতে রাজি। কারণ পত্র পাঠাইছে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু আমার রাসূল আমার কাছে পত্র পাঠিয়েছে, এইটাতে আমি রাজি, আমার কোনো এইটার ভিতরে আপোষ নাই, আমি বিবাহ দিব। তবে মেয়ের জন্য একটা ইজাজতের দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? মেয়ের জিজ্ঞাসা করতে চায়। চলে গেলেন সেখানে। মেয়ের ঘরের কাছে ঢোকার আগেই দেখেন ফিস 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 করে কান্নার আওয়াজ। কান্না করেছেন মেয়ে, বুঝতে পারলেন মনে হয় মেয়ে রাজি নাই। দৌড় দিয়ে এসে সাআদ সালামীরে বললেন, বাবা আমার তোমারে পছন্দ হয়েছে ঠিক, যদিও কালো মানুষ তুমি, কিন্তু আমার মেয়ে মনে হয় রাজি নাই। তুমি চলে যাও এই জায়গা থেকে, আমি তোমার সাথে আমার মেয়েকে বিবাহ দিতে পারলাম না। সাআদ সালামী মনটা নারাজ করে ছুটলেন। তিনি চলে যাচ্ছেন বাহিরে হয়ে, পিছন থেকে মেয়েটা ডাক দিয়ে বলছেন, বাবা রাসূলের পাঠানো পাত্রটা কোথায়, এবং রাসূলের পাঠানো যেই সিলমোহরার চিঠি, ওই চিঠিটা আমার কাছে একটু দেন। সুবহানাল্লাহ বলে। মেয়ে হাতের ভিতরে রাসূলের পাত্র চিঠি যেটা ছিল, চিঠিটা নিয়ে একবার চুমা দিলেন, একবার মাথায় লাগায়, একবার চুমা দেয়, একবার বুকে লাগায়। সাহাবী বললেন, মা আমি মনে করেছি মনে হয় তুমি নারাজ। সাহাবীর মেয়ে বলেন, বাবা আমার নারী হয়ে জন্ম নেওয়া জীবনটা সার্থক হয়েছে, কারণ রাসূল যেই মেয়ের জন্য পাত্র পাঠায় ওই মেয়েটার জীবনটা ধন্য হয়ে যায়। সে কানা না ন্যাংড়া, সে লুলা না বয়লা না কানা, দেখার টাইম নাই। আমার রাসূল পাঠিয়েছে, এইটাই হলো রাইট। আমার রাসূল যেহেতু ছেলেটাকে পাঠিয়েছে, ছেলেটা সাধারণ কোনো মানুষ নয়, ছেলেটা হলো একজনের প্রকৃত গোলাম। বলেন গোলামটা কার? এটা সাধারণ মানুষ নয়। আমি ওকেই বিয়ে করতে চাই, কারণ আমার রাসূল আমার জন্য পাঠিয়েছে। আমি নারী হয়ে আমার জীবনটা ধন্য হয়েছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সে কালো না সাদা, সে বোবা না কি রকম, দেখার কোনো বিষয় নাই। রাসূল পাঠিয়েছে, বিবাহ করব। এইবার সাআদ সালামীকে ডাকার জন্যে মেয়েটার বাবা দৌড় দিলেন। সাআদ সালামী আসলেন। আসার পরে দেনমোহরের চুক্তি হলো। কত দেনমোহর? মহিলাটা বললেন, মেয়েটা বললেন, আমার রাসূল যা দেনমোহর দিবে ওই দেনমোহরে আমি মহিলা রাজি হয়ে যাব। আমি দেনমোহর চাইব না, আমার রাসূল যেটা ফয়সালা করবে রাসূলের ফয়সালায় আমি রাজি হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। মেয়েদের ভালোবাসা ছিল রাসূলের প্রতি অত্যন্ত বেশি। রাসূলের কাছে সাআদ সালামী আসলেন। আসার পরে সাআদ সালামী বললেন, নবী আপনি যেটা ফয়সালা দিবেন ওই ফয়সালায় রাইট। রাসূল বললেন 400 দিরহাম। কয়শো দিরহাম বলেন? সাআদ সালামী বললেন, ও নবী 100 দিরহামও নাই, একটা দিরহামও নাই, কারণ যেই দিন থেকে কালেমা পড়েছি সেই দিন থেকে আমার এমন একটা পরিস্থিতি গো নবী, ধন সম্পদ ছিল অনেক, কিন্তু বাবা সব ধন সম্পদ থেকে বিতাড়িত করেছে। কালিমার জন্য সব হারিয়েছি, টাকা পয়সা ধন সম্পদ সব হারিয়েছি। 400 দিরহাম না, 4 দিরহামও আমার হাতের ভিতরে নাই গো নবী, একটা দিরহামও আমার কাছে নাই। এইবার নবী বলেন, চিন্তা করো না, আমি রাসূল তোমার দিরহামের ব্যবস্থা করে দিব। চলে যাও আমার জামাতা ওসমানের কাছে, চলে যাও অমুক সাহাবীর কাছে, এই 2টা সাহাবীর কাছে গেলে দেখবা ব্যবস্থা হয়ে যাবে। সাআদ সালামী দৌড় দিলেন ওসমানের কাছে। ওসমানকে সালাম দিতেই কাঁধের উপরে হাত দিয়ে বললেন, বিবাহ নতুন করেছো, দেনমোহরের প্রয়োজন আছে, আমার পক্ষ থেকে 200 দিরহাম নিয়ে যাও। সুবহানাল্লাহ নাই? বলতেও হয় নাই, চাইতেও হয় নাই। কেমন ভালোবাসা! সাআদ সালামীকে 200 দিরহাম দিলেন। চলে যাচ্ছেন সাআদ সালামী, পিছন থেকে ওসমান ডাক দিয়ে বললেন, আরে দিরহাম দিলাম 200, বিবাহের জন্য মহারানা রাসূল বেঁধেছে 400, আরেক ভাই দিবে হয়তো 200, কিন্তু 200 400 দিরহাম শুধু তোমার মহারানার টাকা হলো, বিবাহের মার্কেটের দরকার আছে না? না, আরে মার্কেট করবা না? শেরওয়ানি, এরপরে মাথায় টুপি, আসকান, এগুলো পড়তে হবে তো, এগুলো কেনার জন্য ওসমানের পক্ষ থেকে 1 মুঠ দিরহাম উপহার দিয়ে দিলাম। চলে গেলেন পাশের সাহাবীর কাছে, উনিও দিলেন 200 দিরহাম।
এরপরে উনিও বললেন তোমার বিবাহের মার্কেটের জন্যে আমার পক্ষ থেকে 1 মুঠ তোমার পকেটে দিরহাম ঢুকাইয়া দিলাম। সুবহানাল্লাহ বলেন। 400 দিরহাম এক পকেটে, মার্কেট করার জন্যে কিছু দিরহাম আরেক পকেটে। রওনা দিলেন বিবাহের বাজার করার জন্য মদিনার মার্কেটে। মদিনার মার্কেট থেকে 400 দিরহাম রেখে দিলেন পকেটের ভিতরে, আর বাকি যেই মার্কেটের দিরহাম ওইটা দিয়ে নিলেন আসকান, নিলেন নাগরা জুতা, নিলেন মাথায় টুপি, নিলেন শাড়ি, একটার পর একটা আলতা চুনু কিনতে কিনতে অনেকগুলো বোঝাই করে নিয়ে মার্কেট থেকে বাহির হবে। এমন সময় জিহাদু ফি সাবিলিল্লাহ, জিহাদু ফি সাবিলিল্লাহ একটা আওয়াজ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানের ভিতরে ভেসে এসেছে। জিহাদ পৃথিবীর কারোর জন্য নয়, জিহাদ একজনের জন্য করা হয়। তিনি কে? আল্লাহর রাস্তায় জিহাদ করো, জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে রওনা দিচ্ছেন। যতগুলো মদিনার সাহাবীগুলো চতুর্দিকে আছো সমস্ত সাহাবীদেরকে ডাকা হয়েছে মসজিদে নববীতে। সব সাহাবীগুলো একত্রিত হয়ে যাও। সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ভাই যত বিবাহের বাজার করেছি সমস্ত বিবাহের বাজারগুলো আপনার কাছে রেখে দেন। রাসূল কি জন্য ডেকেছে আমি একটু শুনে আসি। মসজিদে নববীতে রাসূল একবারে উঁচু জায়গা থেকে, অনেক উঁচু জায়গা থেকে সমস্ত শত শত সাহাবীদেরকে জিহাদ সম্পর্কে বলছেন। রাসূল বলছেন, সাহাবীরা আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ো, জিহাদ করো, রক্ত দাও, জীবন দাও, আর হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাও। রক্ত দাও, জীবন দাও, আল্লাহর জন্য জিহাদ করো, দিন কায়েমের জন্য জিহাদ করো, রক্ত দাও, জীবন দাও, মারো এবং নিজেও মরো, কিন্তু যদি শহীদ হয়ে যাও হাসতে হাসতে জান্নাতে ঢুকায় দিবেন তিনি কে? সাদ সালামী চিন্তা করে রাসূল বললেন, বিবাহ করো, পরিপূর্ণ ঈমান করো, এরপরে জান্নাতে যাও, অনেক সময়ের ব্যাপার। কিন্তু জিহাদের ময়দানে যদি ঝাঁপিয়ে পড়ি আর শহীদ হয়ে যায় হাসতে হাসতে জান্নাতের ভিতরে ঢুকাবেন তিনি কে? আরে সহজ রাস্তা, জান্নাতে যাওয়ার সোজা রাস্তা, এর চাইতে সোজা রাস্তা আমার কাছে আর নাই। সাদ সালামী দৌড় দিলেন। সুন্দরী নারীর কথা ভুলে গিয়েছে, বিবাহের টেনশন মাথার ভিতরে নাই, বিবাহের টেনশনটা ড্রাইভেট করে বাহির করে দিয়ে দৌড় দিলেন বিবাহের বাজার যেখান থেকে কিনেছেন সেখানে। এইবার নাগরা জুদা, আসকান, মাথার টুপি, আলতা সুনু সবগুলো বাহির করে বলছেন, ভাই সবগুলো আপনি আপনার দোকানে ফেরত নেন, জিহাদের ময়দানে লড়াই করার জন্য একটা ঢাল আর একটা তরবারি আমারে দেন। কেমন ছিলেন এই কালো মানুষটা? যুবক। কেমন ছিলেন কোরআনের ভালোবাসা, কেমন ছিলেন আল্লাহর ভালোবাসা, কেমন ছিলেন তার সম্মান, কেমন ছিলেন তার মর্যাদা। এত মধুর ভাবে কোরআন তেলাওয়াত করতেন, রাসূল নিজেও মধুর বলতেন, রাসূল নিজেও পাগল হয়ে যেতেন। সুবহানাল্লাহ বলবেন না? গভীর রাতে মসজিদে নববীতে যখন সাদ সালামী কোরআন তেলাওয়াত করতেন, রাসূল ঘর থেকে তার তেলাওয়াত শুনতে। সাদ সালামী একটা তরবারি নিলেন, একটা ঢাল নিলেন, আর ওই যে মোহরের 400 দিরহাম আছে ওই 400 দিরহাম দিয়ে একটা ঘোড়া ক্রয় করলেন। সুবহানাল্লাহ নাই? 400 দিরহাম দিয়ে একটা ঘোড়া ক্রয় করে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। সমস্ত সাহাবীগুলো জিহাদের ময়দানের দিকে রওনা দেয়। সাদ সালামীও রওনা দিলেন। মদিনা থেকে প্রায় 80 থেকে 90 কিলোমিটার যাওয়ার পরও সাদ সালামীর মুখের ভিতরে যে মাস্ক লাগানো আছে, মুখের ভিতরে যে কাপড় লাগানো আছে, কাপড়টা খোলে না। সমস্ত সাহাবীরা বললেন, এইটার মনে হয় কাফেরদের কোনো লোক হবে, কারণ সবার মুখ খোলা, এই লোকটার মুখটা বাঁধা কেন? আলী বললেন, খবরদার তার মুখের কাপড়ও সরায় না, কারণ রাসূল যেখানে থাকে সেখানে কখনো কাফেরের বসবাস হতে পারে না। সে নিশ্চয় একজন মুমিন, সে নিশ্চয় একজন মুত্তাকি। আমি আলী তাকে নিজেও চিনি না, তার মুখ বাঁধা, কিন্তু খবরদার সে জিহাদের ময়দানে রওনা দিয়েছে, তাকে কখনো বেইজ্জত করো না। সাদ সালামের কথা হলো, আমি যদি মুখটা না বাঁধি,
আমার রাসূল যদি আমার চেহারার দিকে একবার নজর পড়ে, রাসূল জিহাদের ময়দান থেকে আমাকে পাঠিয়ে দিবে মদিনায়। রাসূল বলবে, সাআদ সালামি, তোমার আজকের বিবাহের দিন তারিখ ঠিক করেছি, বিবাহ করো, ঘর সংসার করো, এরপরে সময় পেলে জিহাদের ময়দানে এসো। কিন্তু আমার সবর হবে না, আমি এতদিনে ওয়েট করতে পারবো না, আমার দরকার হলো জান্নাত। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার ভিতরে বাড়ি গাড়ি ধন সম্পদ সবগুলোকে ধূলিসাৎ করেছি, এখন একজন আর দিদার চাই, বলেন দিদার টাকা। এই জন্য সাআদ সালামী নিজের মুখের ভিতরে মাস্ক লাগিয়ে রওনা দিলেন। মাস্ক লাগানোর পর সাআদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে আগায়, জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন সমস্ত সাহাবীরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ছিলেন। এমন সময় জিহাদের ময়দানে সমস্ত কাফেরদেরকে শেষ করে দিয়ে সাহাবীদের বিজয় আসলো, কিন্তু সাআদ সালামীকে শহীদ হিসাবে কবুল করে নিলেন তিনি কে? সমস্ত সাহাবীদের লাশ একত্রিত করে, সব সাহাবীদের লাশ একত্রিত, সবাইরে একত্রিত করলেন রাসূল। একজন সাহাবী ডাক দিয়ে বলেন, নবী, এই যে এই সাহাবীর চেহারাটা আমার কাছে যেমন পরিচিত মনে হয় না। নবী গো, মুখের ভিতরে এখনো কাপড় বাঁধা। রাসূল বললেন, কাপড়টা খোলো। কাপড় যখনই খুললেন, রাসূল এমন ভাবে তাকিয়ে আছেন, মনে হয় নিজের মা নিজের বাবা যেইভাবে মারা গেলে সন্তান ভেল ভেল করে কাঁদে, রাসূল এইভাবে কেঁদে দিলেন। যাকে সুন্দরী নারীর জন্য বিবাহের জন্য দিরহাম দিলাম, টাকা দিলাম, বিবাহের দিন তারিখ আজকে ঠিক করলাম, ওই মানুষটা জিহাদের ময়দানে শহীদ হয়ে জমিনের ভিতরে লুটিয়ে পড়ে আছে। ব্যথা পেলেন আমার রাসূল, কাঁদলেন আমার রাসূল। দেখেন সূর্যের তাপ সাআদ সালামীর মুখের উপরে পড়ে, রাসূল নিজে সূর্যের তাপের দিকে ছায়া হয়ে দাঁড়ালেন, আর রাসূলের ছায়াটুকু সাআদ সালামীর গায়ের উপরে দিলেন। সুবহানাল্লাহ নেই? সবাই অবাক হয়ে গেলেন। রাসূল সূর্যের তাপ নিজের শরীরে নিলেন, আর রাসূলের ছায়াটুকু সাআদ সালামীর মুখের উপরে দিলেন। রাসূল কাঁদলেন। রাসূল বললেন, সাআদ সালামীকে ধরো, মজবুত করে সুন্দর করে আদবের সাথে ধরে নিয়ে আসো। রক্ত টপ 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 করে পড়ে রাখা হলো। রাসূল কাঁদছেন। একটু পরে রাসূল আবার মুস্কি একটা হাসি দিলেন। সুবহানাল্লাহ বলেন। কাঁদলেন আমার রাসূল, একটু পরেই আমার রাসূল মুস্কি হাসি দিলেন। একটু পরে আমার রাসূল মুস্কি হাসি দেওয়ার পর আমার রাসূল নিজের পাগড়ি মোবারকের চোখের সামনে ধরে নিজের চোখটাকে আড়াল করে অন্যদিকে ফিরলেন। একই সাথে অভিনয় করলেন কয়টা? সবাই বলেন কয়টা? 1 নম্বরে তিনি কানলেন বেশি, 2 নম্বরে মুস্কি হাসি দিলেন, 3 নম্বরে নিজের চোখটাকে ফিরিয়ে নিলেন। একই সাথে 3টা অভিনয়। আমার রাসূলের কাছে সমস্ত সাহাবীরা বললেন, নবী, জীবনে কোনোদিন কোনো সাহাবীর দিকে নজর করে আপনি এইরকম অভিনয় করেন নাই। 1ম নম্বরে কাঁদলেন, 2য় নম্বরে মুস্কি হাসি দিলেন, 3য় নম্বরে নিজের চোখটাকে আপনি ফিরে নিলেন। নবী গো, কি জন্য আপনার এই 3টা অভিনয়? রাসূল বললেন, সাহাবীরা, 1ম নাম্বার যেই জন্য আমি কেঁদেছিলাম, কারণ সুন্দরী নারী জিহাদের ময়দান থেকে সাআদ সালামীরে ফিরাইতে পারে না। এই মদিনার সবচাইতে সুন্দরী নারী ছিল, এত সুন্দরী নারী ছিল, কিন্তু ওই সাআদ সালামী জান্নাতে যাওয়ার জন্য এতটাই পাগল ছিল। সাআদ সালামী সুন্দরী নারীর প্রতি সে লালসা জাগে নাই, জিহাদের ময়দানে চলে এসেছে। আজকের দিনের বিয়ে, আজকের দিনে সুন্দরী নারীর সাথে বিয়ে, কিন্তু বিবাহ না করে জিহাদের ময়দানে পলায়িত করে এসে শহীদ হয়েছে। আমার ভিতরে খুব কষ্ট পেয়েছে, এই জন্য কাঁদলাম, এই জন্য আমি রাসূল কাঁদলাম। তাহলে নবী মুস্কি হাসি দেওয়ার কারণ কি? রাসূল বললেন, আমার সাআদ সালামী কোরআনের পাগল, আমার সাআদ সালামী ইসলামের পাগল, আমার সাআদ সালামী জিহাদের পাগল, আমার সাআদ সালামী আল্লাহর পাগল, আমার সাআদ সালামী রাসূলের পাগল, আমার সাআদ সালামীর কোরআনের মধুর সুর ছিল, আমার সাআদ সালামীর সম্মান ছিল অনেক বেশি। আমি চিন্তায় ছিলাম সাআদ সালামীর সাথে কি রকম না জানি আল্লাহ ব্যবহার করে, কিন্তু আমি দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন সাআদ সালামীকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য সমস্ত হুর আর সমস্ত গেলমানগুলো সাআদ সালামীর লাশের পাশে পাঠিয়ে দিয়েছে।
আমি চিন্তায় ছিলাম, আমি পেরেশানে ছিলাম। সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি জান্নাত হয় নাকি জাহান্নাম হয়, আমি টেনশনে ছিলাম। সাদ সালামির সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন কি রকম ব্যবহার করে। কিন্তু আমি লক্ষ্য করে দেখলাম সাদ সালামিকে জান্নাতের পাখি হয়ে নিয়ে যাওয়ার জন্যে হুর এবং গেলমানগুলোরে সাদ সালামির লাশের কাছে পাঠাইয়া দিয়েছেন তিনি কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য মুস্কি হাসি দিলেন। রাসূল বললেন, এই জন্য আমি খুশি হয়ে সাদ সালামির দিকে তাকিয়ে মুস্কি হাসি দিলাম। তবে আমি একটু জোরেই মুস্কি হাসি দিয়েছি, কারণ সাদ সালামিকে সবাই হুর এবং গেলমানগুলো হুরগুলো এসে সাদ সালামিকে জড়িয়ে ধরেছে। দুনিয়ার ভিতরে সুন্দরী নারীর জন্য সাদ সালামি জিহাদের ময়দানকে ছাড়েন নাই। এই জন্যে সমস্ত সুন্দরী হুরগুলো সাদ সালামিকে জড়িয়ে ধরে কেউ কপালের দিকে চুমা খায়, কেউ গালে চুমা খায়, কেউ বুকে চুমা খায়, কেউ সাদ সালামির হাতে চুম্বন করে, সাদ সালামিকে জড়িয়ে ধরে। আর সাদ সালামিরে বলে, আমাদের সম্পদ এতদিন পর আইলা কেন, আরো তো আগে চলে আসতে পারতেন। সুবহানাল্লাহ বলেন, এত পরে কেন, আরো আগে আসেন নাই কেন? কতদিন ওয়েট করেছে আপনার জন্যে, কতদিন ওয়েট করা যায়? আপনি অনেক পরে এসেছেন, অনেক দেরিতে এসেছেন। এত সম্মান মর্যাদা আল্লাহ আপনাকে দিয়েছে, আর আপনি দেরি করে আসার কারণে আমরা নারাজ ছিলাম, এখন আমরা খুশি হয়েছি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। হুরগুলো একের পর এক এইভাবে তাকে আদর করে, তাকে সোহাগ করে। এই জন্য আমি খুশি হয়ে আমি মুস্কি হাসি দিলাম। নবী এরপরে চোখটাকে ফিরাইয়া নিলেন কেন? রাসূল বলেন, চোখটারে ফিরাইয়া নিলাম কারণ চতুর্দিকে হুরগুলো এমনভাবে সাদ সালামিরে ধরছে, কাউরে ছাড়ে না। এ টানে এইদিকে, আরেকজন হোর টানে ওইদিকে, আরেকজন হোর টানে ওইদিকে। টানাটানির শেষ, টানাটানি করতে গিয়ে একজন হুরের হাঁটুর নিচে এবং কবজার উপর থেকে অল্প একটু কাপড় সরে গিয়েছে। আমি রাসূল লজ্জায় নিজের চোখটাকে ফিরাইয়া নিলাম। বলেন তো দেখি, সাদ সালামির সম্মান পৃথিবীর কেউ দেয় নাই, সাদ সালামির সম্মান দিয়েছে একজন, তিনি কে? ইন্নাহু লাকুরআনুন কারীম। এই জন্য কোরআনের সাথে সম্পর্ক, কোরআনের সাথে যদি আমার আর আপনার সম্পর্ক হয়, সাদ সালামি মাআজ মুআজ এবং সাহাবীদের মতো সম্মান আমাদেরকেও দান করে দিবেন, তিনি কে? আজকের যে যুবকেরা এই কোরআনের আঞ্জাম দিয়েছে, কসম করে বলি ওই যুবকদের সম্মান কমবে না, যুবকদের সম্মান বাড়াবেন তিনি কে? কারণ যাদের সম্পর্ক কোরআনের সাথে থাকে তাদের সম্মান বেশি না কম? যারা কোরআনের জন্য ব্যয় করে তাদের সম্মান বেশি না কম? কারণ আল্লাহ নিজেই বললেন সূরা ওয়াকিয়াতে, ইন্নাহু লাকুরআনুন কারীম। কোরআনটাই হলো সম্মানিত কিতাব। যে সম্মানিত কিতাবের সাথে সম্পর্ক রাখবে তার সম্মান আর মর্যাদা বাড়ায়া দিবেন, তিনি কে? রাসূল বললেন, কিতাবুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক। রাসূল বললেন, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি শাফিআল লিআসহাবিহি ইয়াওমাল কিয়ামাহ। যে কোরআনের পক্ষে কাজ করবে, যে কোরআন তেলাওয়াত করবে, যে কোরআনের আইন মেনে চলবে, যে কোরআনের সাথে সম্পর্ক করবে, আজকে কোরআন শোনার জন্য যেইভাবে যুবকেরা আঞ্জাম দিয়েছে, এইভাবে কোরআন শোনার জন্য মাদ্রাসায় খরচ দিবে, আঞ্জাম দিবে, কোরআনের মাহফিলের আঞ্জাম দিবে। ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি শাফিআল লিআসহাবিহি ইয়াওমাল কিয়ামাহ। রাসূল বলেন, কিয়ামতের দিন এই কোরআন সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। এই কোরআনই সেই দিন সব যুবকদেরকে বাছাই করে নেবে। এই কোরআনই সেই দিন যুবকদেরকে টেনে টেনে হেঁচড়ে হেঁচড়ে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেবে। চিৎকারে দিয়ে বলেন আল্লাহু আকবার। আমরা কি সবাই কোরআনের সাথে থাকতে চাই? সবাই বলেন, সবাই থাকতে চায়? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ সবার হাতকে তুমি কবুল করো। আরো জোরে বলেন আমিন। আশারায়ে মুবাশশারা, জান্নাতে যাবে 10 জন সাহাবী। জোরে বলেন কয়জন? আরো জোরে বলেন কয়জন? আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবী বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। রাসূল দুনিয়াতে থাকতেই ওই সাহাবীদেরকে বলেছেন, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই 10 জন ছাড়াও অসংখ্য সাহাবীদেরকে বলেছেন, কিন্তু এই 10 জন হলো মেন।
এই 10 জন হলো বিনা হিসাবে জান্নাতে যাবে। আমি আপনাদের কাছে ছোট্ট একটা আবেদন করি, এই রাতের অন্ধকারে রাত চুমুকে সনদখানা যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা। কি হবে ছাত্র সেজে চুমুকে সদরখানা যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা। এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে, কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। ঠিক না ঠিক? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ সুরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে লেখালেখির কলমবাজির এই মহড়া সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা। কি হবে লেখালেখির কলমবাজির এই মহড়া সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা। যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, তবে কি যাবে রুখা দুর্নীতিকে, তবে কি যাবে রুখা দুর্নীতিকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে। কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে। নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটব না এ দাবি থেকে, তবুও হটব না এ দাবি থেকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি ওই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে। কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি ওই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে। মসজিদের কোণে বসে জিকির যত করই কষে, মসজিদের কোণে বসে জিকির যত করই কষে, এভাবে যাই না পাওয়া আল্লাহকে, এভাবে যাই না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে কাতাবাদের তালিম দিয়ে মাদ্রাসা যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে। কি হবে কাতাবাদের তালিম দিয়ে মাদ্রাসাতে যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে। কাফনের কাফন মাথায় ময়দানে আয় ছুটে আয়, কাফনের কাফন মাথায় ময়দানে আয় ছুটে আয়। বিলিয়ে দে না তোদের জীবনটাকে, বিলিয়ে দে না তোদের জীবনটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে। আল্লাহ আমাদের সবাইকে মুমিন হয়ে বেঁচে থাকার তৌফিক দান করুক, আমরা বলি আমিন।